আপনার মেয়েটা রাস্তায় ঘুরে বেড়ায়, ওড়না তো গায়ে দেয় না, যাদের গায়ে আছে তারা মাফলারের মতো করে জড়ায় রাখে, বাবার সামনে এরা গেঞ্জি গায়ে ঘুরে, তাহলে বাবারও লজ্জা নাই, মেয়েরও আজকে লজ্জা নাই। এজন্য দাওয়াতের দরকার, তাদেরকে শরীয়তের ইলম অর্জনের দরকার। আপনার সন্তান ফজরের পর পরে সকাল 7টার সময় প্রাইভেট পড়তে যেতে পারে, সকাল 8টার সময় অনলাইন কোচিং করতে পারে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল করতে পারে, রাত্রে এসে আবার প্রাইভেট কোচিং করতে পারে। এই 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট কোরআন শিক্ষার জন্য ব্যয় করতে পারলেন না, আপনার মতো হতভাগা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বাবা হিসেবে শরম থাকা দরকার, বাবা হিসেবে লজ্জা হওয়া দরকার, বাবা হিসেবে সন্তানকে নিয়ে পরিকল্পনা থাকা দরকার যে আমি আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আমি কিভাবে আদর্শিত করব, তাদেরকে আমি কিভাবে পথ দেখাবো, তাদেরকে আমি কিভাবে রাস্তা দেখাবো। এই জন্য যখন মাতৃগর্ভে বাচ্চা আসবে, আসার আগে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, পরহেজগার, সুসন্তান দান করো। এটা আল্লাহর কাছে চাইতে হয়, চাওয়া শিখতে হবে। বছরে একটা দিন গরু ছাগল ভেড়া উট কুরবানি করার নাম কুরবানির ঈদ না বা ঈদুল আজহা না, বরং এদিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা দেওয়া দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কেমন সন্তান তৈরি করেছিলেন, কেমন সন্তান রেখে গিয়েছিলেন ইসমাইলকে। এমন প্রত্যেক বাবা যারা আছেন গরু ছাগল ভেড়া কুরবানি করার আগে নিজের সন্তানকে ইসমাইলের মতো সন্তান হিসেবে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, এই প্রচেষ্টা চালাতে হবে। এজন্য যখন মাতৃগর্ভে বাচ্চা আসবে, আসার আগে থেকে আল্লাহর কাছে দিনদার সন্তান চাইবেন। আপনি সুন্দর সন্তান চাইতে পারেন, আমি নিষেধ করি না। আপনি দেখতে সুন্দর সন্তান চান, লম্বা চওড়া সন্তান চান, আমি এটা নিষেধ করি না। তবে এটা অপশনাল রাখতে হবে। আগে চাইতে হবে দিনদার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল। কেন জানেন? আপনার সন্তান আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে কিয়ামতের মাঠে, আবার আপনার সন্তান আপনাকে জাহান্নামের দিকে আহ্বান করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মাতা পিতা থেকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতা থেকে অগ্নি পূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে। আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন? আপনি আপনার সন্তানকে কোন রাস্তা দেখালেন? জান্নাতের রাস্তা দেখালেন নাকি জাহান্নামের পথের দিকে ঠেলে দিলেন? আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি কষ্ট পাবেন? আপনি কষ্ট পেলে তো কিছু করার নাই, কষ্ট পেলে কিছু করার নাই। আপনার নিজেকে পরিবর্তন হতে হবে। কেন? সন্তানকে নিয়ে যদি আপনি পরিকল্পনা না করেন, কিয়ামতের মাঠে দুই শ্রেণীর সন্তান থাকবে। এক শ্রেণীর সন্তান